বোনকে ছেলের বাড়ি থেকে দেখতে আসবে বলে কথা, তাই আজ আমি সকালবেলা রান্না করতে চলে আসলাম। তো এখানে আমি হচ্ছে দুধের পায়েস করতেছি, আর তার পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি আজকে নিজে হাতে সম্পূর্ণ রান্না আমি নিজে হাতে করলাম। তো এখানে পায়েস রান্না করলাম, এদিকে পোলাও রান্না করতেছি, তারপরে হচ্ছে গরুর মাংস রান্না করতেছিলাম আর কি। রান্নাঘর থেকে কেউ বাজে কমেন্ট করবেন না, কারণ হচ্ছে যে এখানে এখন রান্না কেউ করে না, সবাই গ্যাসে রান্না করে। তো আজকে যেহেতু বেশি রান্না ছিল, তাই আমি আর কি চুলায় চলে আসলাম। আর এই ঘরটা ঠিক করার মতো সময় ছিল না একদমই, কারণ হচ্ছে যে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে রান্না করেছি। আর সেদিন সকালবেলা বাড়ি থেকে আর কি ছেলের বাড়ি থেকে জানিয়েছে যে তারা আসবে, সেই জন্য আর কি এতটা সময় ছিল না বিধায় এভাবে রান্না শুরু করে দিয়েছি আমি। কেউ দয়া করে বাজে কমেন্ট করবেন না। তো আর আমাকে সবাই হেল্প করেছে, আমার মা বা সবাই হেল্প করেছে, সবকিছু এগিয়ে দিয়েছে, আমি শুধুমাত্র রান্না করেছি। সেই সকালে রান্নাঘরে ঢুকেছিলাম আর সেই দুপুরবেলা রান্নাঘর থেকে বের হয়েছি। তো ভীষণ গরম, গরমেতে আমি রান্না করেছি। তারপরেও আবার আমার মা মাঝে মাঝে আমাকে হাত পাখা দিয়ে বাতাস করেছে আর কি। তো যাই হোক, আর এরকম আয়োজনে রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফল কেটে দিচ্ছি তাদেরকে, তারা এসেছে। তো এই যে পায়েস রান্না করেছি, এখানে পোলাও রান্না করেছি, এইখানে হচ্ছে গরুর মাংস রান্না করেছি, এটা হচ্ছে বড় মাছ ভুনা করেছি, এটা হচ্ছে দেশি মুরগি রান্না করেছি, তারপরে হচ্ছে আলু ভাজি, বেগুন ভাজি। তো সাথে আছে মিষ্টি, এই যে শরবত আছে সাথে চিনি আর লেবুর শরবত, আর হচ্ছে ফল। তো আজকে আমি এতগুলো রান্না এক হাতে করেছি। তো আর ভিডিওটি বড় করলাম না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।